सिलीगुड़ी राज्य की स्वास्थ्य राज्य मंत्री चंद्रिमा भट्टाचार्य ने प्रधानमंत्री नरेंद्र मोदी के बंगाल दौरे की आलोचना की। शनिवार को सिलीगुड़ी में एक पार्टी कार्यक्रम में शामिल होकर उन्होंने केंद्र पर तीखा हमला बोला। चंद्रिमा भट्टाचार्य ने आरोप लगाया कि बंगाली भाषियों को दूसरे राज्यों में खदेड़ा जा रहा है। केंद्र बंगाल को आर्थिक रूप से वंचित कर रहा है, फिर भी प्रधानमंत्री बंगाल आकर बंगाली में बोल रहे हैं। वो एक प्रवासी नेता हैं। उन्होंने ये भी कहा कि प्रधानमंत्री के प्रति पूरे सम्मान के साथ बंगाल में ऐसा ही होगा। इधर राजनीतिक विश्लेषकों के अनुसार लोकसभा चुनाव से पहले केंद्र और राज्य सरकार के बीच टकराव बढ़ता जा रहा है। तृणमूल कांग्रेस बंगाल की आर्थिक तंगी का मुद्दा उठाकर भाजपा पर हमला कर रही है और सत्तारूढ़ पार्टी इसे मुद्दे को ध्यान में रखकर जनसंपर्क कर रही है। সেটাই প্রধানমন্ত্রী কি করলেন, মাননীয় প্রধানমন্ত্রী সেটা নিজের চোখে দেখুন। যেটা মাননীয় প্রধানমন্ত্রী করে গেলেন এবং অনেক কথা বললেন, তিনি নিজেই উপলব্ধি করুন যে কোথায় ফাটল, কোথায় কি কিছু না করে এই যে বাংলাকে বঞ্চনার শিকার করা, এদিকে টাকা পয়সা দিচ্ছেন না, ওদিকে আবার বাংলায় কথা বলবার চেষ্টা করছে। বাংলা ভাষাভাষীদের তাড়িয়ে দিচ্ছেন অন্য প্রদেশ থেকে, আবার বাংলায় ভাষা বলে বাংলার মন মানে কাটতে চাইছে। সেটা হবে না, বাংলায় হবে। এই যে 130তম সংবিধান সংশোধন, এই রাজ্যেও বিজেপি লাভালাভি করছে। আবার নারদের ফুটেজে শুভেন্দু অধিকারীকেও দেখা গেছে। কোথাও কি মনে হচ্ছে কাজের ঘরে বসে ঢিল ছোড়া হচ্ছে? সে তো বটেই, আমি তো বললাম এটাকে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, প্রসপেক্টিভ এফেক্ট। এটা কিন্তু প্রসপেক্টিভ সবসময় আইন হয়, তাদের মধ্যে লেখা থাকতে হয় যে এটা অমুক দিন থেকে লাগু হবে, তাহলে সেটা অমুক দিন থেকে লাগু হয় রেট্রোস্পেক্টিভ। সেইটা যদি বুকের পাটা থাকে সেটা করুক, সেটাই তো আমরা চাই। তাহলে দেখা যাবে কেন্দ্রে কে আছে, অন্য রাজ্যে কে আছে, কাকে ছাড়তে হবে। গতকাল সিঙ্গুরের নাম করেননি মোদি, বলেছেন যে ইলেকট্রনিক ভেহিকেলস তৈরি হবে। তাহলে কি আগামী দিনে সিঙ্গুরে আবার শিল্পের কথা বলছেন? এই ছেড়ে দিন, কত কিছু বলেছে, উনি তো এরকমই বলে থাকেন। তো তা ওনার বলার এত জবাব দিতে হলে তো মুশকিল হয়ে যাবে, কারণ সবই ওনার বলা হচ্ছে ফাঁকা আওয়াজ। এসেছেন পরিযায়ী নেতা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মান জানিয়ে বলছি আপনি আসুন, দেখুন কতটা উন্নতি সাধন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি করেছেন, এবং সেটা উপলব্ধি করে আপনি বারবার আসুন যান, তাতে বাংলার মানুষের মানসিকতার উপর